অলরেডি, কিন্তু আমি সেটা নিয়ে আইনি। আর আমার তো এই পুলিশের দিকে ঝোঁক নাই ভাই, আমার দুটো ঝোঁক বিশাল আছে। যদি কোনোদিন সুযোগ পাই, আমার কৃষক ভাইরা যারা আছেন, আপনাদের প্রচেষ্টায় পশ্চিমবাংলা শুধু নয়, দেশের অর্থনীতির চাকা ঘুরছে, আপনাদেরকে আমরা সর্বোচ্চ আসনে তুলে নিয়ে যাওয়ার সেই পরিকল্পনা করার চেষ্টা করব। আমি আপনাদের জন্য, পুলিশ আমাকে মেরেছে, মিথ্যা কেস দিয়েছে, ওই তোলার সময় এ করেছে, আমাকে নয়, আমার ভাইদেরকে যারা করেছে তাদেরকে আইনের মাধ্যমে কমিশন বসে কাজ হবে। কিন্তু সাধারণের জন্য আজান নামাজ হচ্ছে, তো নামাজ হয়ে গেছে, তাহলে মাইক চালিয়ে দাও বাইরের জামাত হয়ে গেলে। আর কি আমার স্বপ্ন, কেন সুন্দরবনের মানুষ, কেন আপনার বাঁকুড়ার মানুষ, কেন ঝাড়গ্রামের মানুষ, কেন কোচবিহারের মানুষ, কেন দার্জিলিংয়ের মানুষ, কেন মালদার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, কাকদ্বীপের মানুষ, সাগরের মানুষ কলকাতায় সকালে গিয়ে লাইন দিয়ে চিকিৎসা পরিষেবা নেবে? কলকাতার মতো পিজি হসপিটাল, কলকাতার মতো চিত্তরঞ্জন হসপিটাল, কলকাতার মতো আরজিকর হসপিটাল প্রতিটা জেলায় জেলায় গড়ে তুলবে, এটাই আমার স্বপ্ন। আমার পুলিশ মন্ত্রী হওয়ার স্বপ্ন নয়, আমার স্বপ্ন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের হাতে যাতে দুটো পয়সা আসে তার ব্যবস্থা করা। আমার স্বপ্ন হচ্ছে এই কচিকাঁচা বাচ্চাগুলো, তাদের সরকারি স্কুলে যাওয়ার, বেসরকারি স্কুলে যাওয়ার সামর্থ্য নাই, কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, সেটাকে ফিরিয়ে নিয়ে এসে গরিবের সন্তানগুলোকে আবার প্রাইমারি, আপার প্রাইমারি স্কুলে পাঠিয়ে এই গরিবের সন্তানগুলো প্রতিষ্ঠিত হোক, সেই আমার স্বপ্ন। আমার স্বপ্ন অন্য কিছু বেশি নয়, ব্যক্তিগত স্বার্থ নয়। আমার স্বপ্ন হচ্ছে সরকারি কর্মচারীরা তাদের হকের ডিএ নিয়ে মাথা তুলে বাঁচুক। ডিএ চাইতে গেলে ঘেউ ঘেউ করবে, ঘেউ ঘেউ করছেন কেন এ শব্দ না বলে তাদের প্রাপ্য দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া হোক। আমার স্বপ্ন হচ্ছে পশ্চিমবাংলায় যে সমস্ত শূন্য পদগুলো আছে সেইগুলো পূরণ করা হবে। গরিব বড় লোক দেখার দরকার নাই, মেধার ভিত্তিতে 10 লাখ 20 লাখ দেওয়ার দরকার নাই। মেধার ভিত্তিতে যাদের যোগ্যতা আছে তারাই চাকরি করবে। সেই দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলমান হতে পারে, সাঁওতাল হতে পারে, বিভিন্ন জাতের হতে পারে, উচ্চবর্ণ হতে পারে, দেখার দরকার নাই। যার মেধা আছে সেই চাকরি করবে, সেখানে কোনো ধরনের টাকার কোনো অবৈধ লেনদেন দরকার নাই। মেধা থাকবে, 330 টাকার ফর্ম ফিল আপ করে, 450 টাকার ফর্ম ফিল আপ করে সেটা হোক, সেটা আমার স্বপ্ন। আমার স্বপ্ন হচ্ছে, রেশন তো চুরি হচ্ছে, আমার স্বপ্ন হচ্ছে আগামী দিনে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলোর মধ্যে যেগুলো আছে, এখন চাল ডাল দেওয়া হয়তো নাকি, আর কি দেওয়া হয় কন্ট্রোল থেকে, কেরোসিন দেওয়া তো বন্ধ হয়ে গেছে, তাই তো নাকি? হ্যাঁ, তো যেগুলো হচ্ছে, আমার ইচ্ছা আছে সবজি পর্যন্ত আমরা রেশনের মাধ্যমে গরিব মানুষের বাড়ি পৌঁছে দেব। আর পশ্চিম বাংলা থেকে ভিক্ষা ব্যান করব। ভিক্ষা করলে ফাইন হবে, বরঞ্চ তার জন্য ভিক্ষা না করতে তার সামান তার বাড়িতে পৌঁছে দেব। এটা আমার স্বপ্ন। তাই স্বপ্ন নওশাদ সিদ্দিকী সাকসেস করতে পারবে একা, কোনোদিন সম্ভব নয়। তখনই স্বপ্ন বাস্তবায়ন হবে যখন ভোটাররা স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ইভিএম মেশিনের খাম চিহ্নে প্রেস করবে। আপনারা যদি চান বৈষম্যবিহীন সমাজ ব্যবস্থা, আপনারা যদি চান এই ধর্মীয় ভেদাভেদের সমাজ, মানে যে ভেদাভেদ হচ্ছে এটার অবসান ঘটিয়ে সম্প্রীতির সাথে, ঐক্যের সাথে নাগরিক অধিকার নিয়ে মাথা তুলে বাঁচতে চান, তাহলে বলবো আর অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নাই। দেবত্ব সম্পত্তি যদি বাঁচাতে চান, আপনার ওয়াকফ সম্পত্তি যদি বাঁচাতে চান, আপনার রিফিউজি ল্যান্ড যদি বাঁচাতে চান, আগিয়ে আসুন আইএসএফের ছায়াতলে। আইএসএফের হাতকে শক্ত করুন, সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেবে, যেই সমাজ ব্যবস্থাতে মানুষ তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকবে। কারো পায়ের তলায় কারো বসে থাকার প্রয়োজন হবে না, কারো অধিকারের জন্য কাউকে কারো কাছে কাকুতি মিনতি করতে হবে না। আপনার অধিকার আপনার দ্বারে যদি পৌঁছাতে চান, তাহলে আইএসএফের ছায়াতলে আসুন। আইএসএফ আপনার অধিকার আপনার দ্বারে পৌঁছে দেবে। এবার আপনাদের উপর নির্ভর করছে। আমার কাছে ভাই ধনুকুবের নাই, বিভিন্ন ফান্ড নাই, কিছুই নাই, ভালোবাসা আছে এবং যেটা কথা দেব
কথার বেখিলাফ হবে না। 2021 সাল থেকে কথা দিয়েছিলাম আপনাদের ছেড়ে যাব না, ছেড়ে গিয়েছি। কি মামলা দিতে বাকি আছে আমার নামে বলুন তো? এখন শুধু মনে হয় বাকি আছে কি ওই গাঁজা টাজা হয় না, গাঁজার মামলা, ওটা বাদে আর কি মামলা আছে দিতে? হয়তো ওটা কোনোদিন দিয়ে দিতে পারে, কিন্তু পিছপা হয়েছি। 42 দিন জেল খাটিয়েছে, পিছপা হয়েছি। আপনাদের কথা দিয়েছি যে আপনাদেরকে ছেড়ে যাব না, আর আপনাদের ভালোবাসায় আমাকে আরো বেশি আটকে রেখেছে। আমি তো যাবই না, কিন্তু তারপরেও আপনাদের ভালোবাসা আমাকে বেশি আটকে রেখেছে। আমি এখন স্টেজে দেখে নেব বক্তব্য দেওয়ার জন্য ভোগালী 2 নম্বর অঞ্চল থেকে আমিরুল বাক মহাশয়কে। তারপরে আপনাদের পাশের